হ্যালো। কি ব্যাপার? এখানে কেন? না কিছু না, এলাম। এটা অফিস। হ্যাঁ জানি তো, অফিস জেনেই এসছি। এখানে কি দরকার? দিশা, দিশা এই ফাইলটাতে অনেক ভুল আছে। আমি তো ইনি কে? ইনি ইনি হলেন জি, আমি সমাপ্তি, সমাপ্তি রহমান। আপনি কার কাছে এসেছেন? ওনার কাছে? না না, আমার কাছে না। না স্যার, আমি তিশা ম্যাডামের কাছে আসিনি। আমি এসেছি একটা চাকরির জন্য। রিয়েলি? তিশা, আমরা কি চাকরির জন্য কোনো বিজ্ঞপ্তি দিয়েছি? না না স্যার, আমরা কোনো বিজ্ঞাপন দেইনি। সমাপ্তি তোমার মানে আপনি ভুল জায়গায় এসেছেন। আপনার এখানে কোনো চাকরি হবে না। আপনি যান যান। আরে আরে কি আশ্চর্য, তুমি এভাবে কেন কথা বলছো? একজন ভদ্রলোকের সাথে এভাবে কথা বলে নাকি? সুইট করে বলো। সুইট করে? আচ্ছা ঠিক আছে। সমাপ্তি, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। এখানে না কোনো ভ্যাকেন্সি নেই। প্লিজ লক্ষ্মীজি। হোয়াট তিশা, এটা একটু বেশি মিষ্টি হয়ে গেল না? তুমি তো, সরি, আপনি তো বললেন। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আর কিছু বলতে হবে না, যা বলার আমি বলছি। সমাপ্তি সাহেব, there is no vacancy. Please leave. আরে এই যে আপনি, তুমি আমি তোমাকে যে এতবার করে বললাম যে এই ফাইলটাতে প্রবলেম আছে, দুজন মিলে সলভ করতে হবে, তুমি তো এখন পর্যন্ত আসোনি। আসো। Come fast, please. আর একটু দমটা আটকে মারা যেতাম। মারা যাওয়ার জন্য কি অফিস ছাড়া কোনো জায়গা পেল না? ছিল, কিন্তু প্রিয়ার চোখের সামনে মারা যাওয়ার মজাই তো আলাদা। কি? ইয়ে, আমি না লাঞ্চ করিনি জানো। সমাপ্তি, এখন বিকেল 4:30 বাজে। বাজে, কিন্তু তুমি তো জানো আমার অভ্যাস। প্লিজ তুমি এখন এখান থেকে চলে যাও। স্যার যদি কিছু জানতে পারে তাহলে আমার চাকরিটা 1-2-তে চলে যাবে। আমি তো যাওয়ার জন্য আসিনি। এটা অফিস, আর তোমাকে আমি একদিন বলেছি যে তুমি অফিস আসবে না। আসবো না, কিন্তু তাহলে তোমাকে পাবো কোথায় দিশা? সত্যি, ফর গডস সেক তুমি এখন এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে পরে কন্ট্যাক্ট করবো। যাও। কথা দিচ্ছ? দেখো, আমি কিন্তু তোমার সাথে কথা বলতে না। সমাপ্তি, আমার বস ওয়েট করছে। ওকে ওকে বাবা, যাচ্ছি, তুমি কল দিও। স্যার, এই হিসাবে কোনো ভুল নেই। আপনি খালি খালি আমাকে দুষছেন। ওকে, কোনো ভুল নেই, কিন্তু কোথাও যে একটা গরমিল আছে, দ্যাটস ফর শিওর। আপনি বাজার থেকে মাল কিনেছেন 52,000 টাকা করে, যেটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে এখন 44,000 টাকা। আপনার কথা ঠিক না স্যার। বাজারে এখন পাওয়া যাচ্ছে, যখন নিয়েছিলাম তখন এই রেট ছিল। আচ্ছা,
তাই? তাহলে আপনি আমাকে একটা জিনিস বলুন তো, যে আমাদের ফার্মের প্রতিবার এই সাপ্লাই দেবার কাজটা রোমো এন্টারপ্রাইজ কেন পায়? লজ্জা পাচ্ছেন? স্যার, লজ্জা পাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি যাতে লজ্জা না পান আমি তাহলে সেই ব্যবস্থাটাই করি। হুম? আপনি আমাকে বলুন, আপনি আমার জন্য কি করতে পারবেন? একটা কাজ করেন, আপনি যে পার্সেন্টেজটা ওদের কাছ থেকে পান আপনি তার 50% আমাকে দিন, তাহলে আমি এই কথা আর বলবো না, আপনি আর লজ্জাও পাবেন না। স্যার, আপনি মালিক হয়ে এইটা কি বলছেন স্যার? আপনি দেবেন কিনা সেটা বলেন। স্যার কি সত্যি সত্যি জিএম সাহেবের কাছ থেকে কমিশন চাচ্ছেন? গত দুদিন ধরে তোমাকে আমি একটা ফাইল রেডি করে দিতে বলছি, তুমি সেটা এখনো পর্যন্ত করো। তুমি যদি সেটা করতে না পারো তাহলে তুমি অফিসে আসো কিসের জন্য? শুধু শুধু সেজুকো যে অফিসে আসার তো কোনো মানে হয় না, তাই না? ফাইলে কোনো ভুল নেই, আমি চেক করেছি। ভুল নেই মানে? আমি নিজের চোখে দেখেছি ভুল আছে। ফাইল দাও, ফাইলটা দাও এদিকে। দেব না। স্যারকে ফাইলটা দিয়ে দাও। স্যার, আপনি ফাইলটা চেক করুন স্যার, আমি আসি। স্যার আমিও কি তাহলে চলে যাব? প্লিজ। এই তুমি না, বসো। বসবো না। আমি তোমাকে বসতে বলেছি, বসো। এভাবে সবার সামনে তো বকা দেওয়ার কোনো কারণই ছিল না। কারণ ছিল, বলছি। আগে বসতে বলেছি, প্লিজ বসো। বসো। এখন আর আমাকে আল্লাহ দেখাতে হবে না। আল্লাহ দেখাতে হবে তো, অবশ্যই দেখাতে হবে। তুমি বলো যে কে আছে আমার, তুমি একটু ভেবে দেখো যে আজকে সারাটা দিনে তোমাকে আমি একটাবারের জন্য কাছে পাই, তোমার চেহারা পর্যন্ত আমি দেখতে পাইনি। এত এত কাজ থাকলে কি আসা যায় নাকি? তাই বলে কি কোনো না কোনো একটা বাহানা নিয়ে তুমি একটাবারের জন্য আমার কাছে আসতে পারতে না? চেয়েছিলাম তো, কিন্তু এত কাজ। আর শোনো, আমার সাথে তো রাত দেখানোর মানে হয় না, আমি তো তোমার স্টাফ। আচ্ছা, তুমি আমার স্টাফ, সেটা তুমি আমাকে আগে বলবে তো। আমি তো আরো আমার জানের টুকরা ভেবে তোমার সাথে এভাবে কথা বলছি। হয়েছে, আর বলতে হবে না। কখন কি আবার শুনে ফেলবে? কিন্তু আজকে সারাদিন না দেখার বিষয়টা তোমাকে পুষে দিতে হবে সন্ধ্যার পরে। জি? হ্যাঁ, আজকে ভালো কোনো রেস্টুরেন্টে আমরা দুজন একসাথে দেরি করবো না কিন্তু, বাসায় অনেক চিন্তা করে। জি, সন্ধ্যার পরে তুমি আর আমি, আমরা দুজন একসঙ্গে বাইরে কোথাও ডিনার খেতে যাব। ডিনারটা তো আসলে একটা বাহানা। আমি চাই যতটুকু সম্ভব তোমার কাছাকাছি, তোমার পাশাপাশি থাকতে। তারপর তো আমাকে চলে যেতে হয় আমার বাসায়। বাসায় ফিরে আবার তুমি এত দেরি করে অফিস থেকে ফিরো? এত আচ্ছা, এতক্ষণ অফিস করলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। আমি চাই তুমি সুস্থ থাকো এবং ঠিকঠাক মতো অফিস করো। আর কি কি চাও তুমি? আর কিছু চাই না।
যা চেয়েছি পেয়েছি তোমাকে। আচ্ছা ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করছি, ঠান্ডা হয়ে গেছে খাবার। তুমি আজও খেয়ে এসেছো? বৌমা খায়নি, তোমার সাথে খাইয়ে দেবে। খেয়ে এসছি। কিরে খাবি না? না মা, খেয়ে এসেছি। কোথায় খেয়েছিস? বাইরে কোথাও দাওয়াত ছিল? আমাকে বললি না যে। না, কোনো দাওয়াত ছিল না। তাহলে অফিসে ডিনার করে এসেছি। অফিসে ডিনারও করায়? না, তবে আজ একটু বেশি কাজ ছিল তো, তাই বস বাইরে থেকে ডিনার নিয়ে এসেছিল। কি জানি এত রাত পর্যন্ত অফিস চলে, আগে তো কোনোদিন শুনিনি। মা, খাবার দিচ্ছ না কেন? ভীষণ খিদে পেয়েছে। এই তো দিচ্ছি। আপু, তোকে না আজকে যা সুন্দর লাগছে না, আমি যদি তোর মতো সুন্দর হতাম। আরে সবাইকে আমার মতো সুন্দর হয়? হয় না, বুঝলি? কাল তোর লাল শাড়িটা আমি পরি। কেন? সানির জন্মদিন, সব ফ্রেন্ডরা যাবে কাল দুপুরে। কেন, তোর ক্লাস নেই কালকে? একটা ক্লাস বাদ দিতে হবে আর কি। না, কোনো ক্লাস বাদ দেওয়া যাবে না। সবাই যাবে, আমি না গেলে কি হবে? তাছাড়া কোনো গিফট দিতে হবে না। আমি বলেছি না কোনো ক্লাস বাদ দেওয়া যাবে না। এমনিতেই তোর পড়ালেখার খরচ আমি অনেক কষ্টে ম্যানেজ করি। থাক, লাগবে না তোর লাল শাড়ি। শুনতে না চাই, দুজন একসাথে হলে সবাই আমার দিকে তাকায়। তোমার কি বাসার খাবার খেতে একঘেয়ে লাগে? হঠাৎই প্রশ্ন কেন? গত 4 মাসে তুমি হাতে গোনা কয়বার বাসা খেয়েছো বলো? হয়, এটা হয়। একই হাতে রান্না খেতে খেতে একঘেয়ে লাগে। কিন্তু তুমি তো তোমার মায়ের হাতে রান্না পছন্দ করতে। এত সবকিছু তো কোনো দরকার দেখছি না। আমার কাজ নিয়ে অনেক ঝামেলা যাচ্ছে। ঘুম পাচ্ছে, ঘুমাবো, সকালবেলা অফিস থেকে আবার ফ্যাক্টরিতে যেতে হবে। ও, তাহলে তো তোমাকে অনেক সকালে উঠতে হবে। ঘুমিয়ে পড়ো, আমি ঠিক 8টায় তোমার নাস্তা রেডি রাখবো। গতকাল হয়তো আমি ঘুমাতে পারিনি। কেন? তুমি কাজ ছেড়ে দাও। কিছু বলবে? না, তুমি আর আগের মতো নেই। কি? কিছু না। আর কিছু বলবে?
না মানে আগে তুমি যখন অফিস যেতে আমার কাছ থেকে বিদায় নিতে, কাজে মন নেই কেন? কেউ আসবে? না স্যার। এমডি স্যার তো এখনো আসেননি, আজ আসবেন না? হ্যাঁ আসবে, এখনই চলে আসবে। বৌমা বাজারে যাচ্ছে, কি কি আনতে হবে বলে দাও। সজল যা যা খেতে পছন্দ করে সব নিয়ে আসে। তাতে লাভ কি, ও খায় কখন? তুমি কি পছন্দ করো, কি খেতে ইচ্ছে করে সেটা বলো। মাস দেড়েক থেকে দেখছি তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না। আপনাকে খালি খালি সাথে করে ডাকি, আপনার সাথে বাবার মতো। আপনার যা ইচ্ছা নিয়ে আসেন তো সাথে করে। ঠিক আছে। আচ্ছা শুনেন, আজকে আপনি রান্না করবেন, আমি নিজের হাতে সজলের জন্য রান্না করি। সজল আমার হাতে রান্না খেতে পছন্দ করে। বৌমা আসলে তোমার হাতের রান্না ভালো না, সজল তোমাকে ভালোবাসে বলে তো সেই কারণে সে কথা বলে। সাজু ভাই, আমি তো সজলের মুখ থেকে এই কথাটাই শুনতে চাই। দুইটা বাজে। হ্যাঁ 2টা বাজে তো। লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করবে না? হাতে মেলা কাজ, এগুলো শেষ করে নি তারপর প্লিজ। না, কাজ পরে করবে, এখন তুমি লাঞ্চ করবে, চলো। আর শোনো, আজকে আমি বাসা থেকে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ও আচ্ছা, আগে থেকে প্র্যাকটিস করে নিচ্ছ? হ্যাঁ স্বাভাবিক না, কিন্তু হ্যাঁ এটা আমার হাতের রান্না না, এটা মায়ের হাতের রান্না। আচ্ছা, আন্টির হাতের রান্না, সেই সৌভাগ্য তো আমার কোনোদিনই হয়নি, কারণ আজ পর্যন্ত তুমি তোমার বাসাতে আমাকে নাও। নিয়ে যাবো বাবা। আচ্ছা চলো চলো চলো। দাঁড়াও একটা মিনিট, ঠিকঠাক করে দিই। হয়েছে, সারাদিন একটা ফোনও দাও না, এখন এসে ডন ছাড়ো, লাগবে না। কিন্তু আমার তো লাগবে। লাঞ্চ করেছো? হ্যাঁ করেছি।
আমার কি ইচ্ছে করে জানো? হুম, আমার ইচ্ছে করে আমি খাবার টিফিন ক্যারিয়ারতে নিয়ে তোমার অফিসে গিয়ে তোমাকে খাইয়ে দিয়ে আসি। আরে সর্বনাশ, এই কাজটা জীবনও করতে যেও না। আমার অফিসের স্টাফরা এক একজন এক এক রকম। কিন্তু তুমি নিজে নিজে একা কি খাও না খাও। সেটা নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। অফিসে আমাকে লাঞ্চ করানোর জন্য একজন লোক আছে। কে কে আছে? সে একজন পিয়ন আছে, সে ভালো টেক কেয়ার করে, একদম টাইমলি লাঞ্চ দিয়ে যায়। ও, তাহলে তোমার অফিসের ওই কম বয়সী পিএ মেয়েটা কি করে? হুম, কম বয়সী পিএ মেয়েটা বইয়ের কাজ কি পিএকে দিয়ে হয়? বৌমা, তুমি আর সজলের জন্য কতক্ষণ অপেক্ষা করবে? তুমি খেয়ে নাও, তোমার শরীর ভালো না। এখন তো আমার একমাত্র সুখ অপেক্ষা। অপেক্ষার মধ্যে একটা আলাদা সুখ আছে। এই সুখটা তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না তো সজল। তুমি তো আশা, তাই না? তোমার সঙ্গে আমার গতকাল সন্ধ্যায় রঞ্জুর বার্থডে পার্টিতে দেখা হয়েছে। আমাদের দেখা হয়েছে কিন্তু কোনো কথা হয়নি। কথা হয়নি এটা সত্যি, কিন্তু আমার পছন্দের শুরু প্রথম দেখা। সেটা আমি বুঝতে পেরেছি। রঞ্জুর কাছ থেকে আমার নামটাও জেনে নেওয়া হয়েছে। রঞ্জু আমাকে বলেছে। কথাটা 100% সত্য। জীবনে প্রথমবার কোনো মেয়ের নাম ঠিকানা পরিচয় আমি নিজে থেকে জেনেছি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে বলে আমি প্রথমে তুমি সম্বোধনটা আমার একদম পছন্দ না। যে সম্বোধনটা সারা জীবনে স্থায়ী হবে আমি সেটা দিয়ে শুরু করেছি। মানে আমার অনেক মেয়ে বন্ধু আছে, অনেক মেয়ে বন্ধু আছে, কিন্তু আমি তোমাকে তাদের দলে ফেলিনি। তুমি তাদের চাইতে আলাদা। তোমাকে আমি পছন্দ করেছি, বিয়ে করবো বলে। আপনার অন্যান্য মেয়ে বন্ধুদের ক্ষেত্রেও কি প্রথমে একই কথা দিয়ে শুরু করেছিলেন? না, আমার জীবনে এটাই প্রথম, এবং আমি নিশ্চিত আমার জীবনে এটাই শেষ। এত রাতে এখানে কি করছো? তুমি কখন এসেছো? অনেকক্ষণ। সরি, আমার খেয়াল ছিল না। হ্যাঁ, ঘুমাতে যাচ্ছিলাম, দেখলাম যে তুমি নেই। এসো। শুয়ে পড়ো।
পাশের রুমে আমি আমার ঘুমানোর ব্যবস্থা করেছি। সারাদিন অফিস করে তুমি যদি ঠিকঠাক মতো না ঘুমাও তাহলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। এই জন্য আমি আমার পাশের রুমে ব্যবস্থা করেছি ঘুমানোর। কিছু লাগলে আমাকে ডেকো। নীলম, 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 নীলম। ডাকছিস কেন? পড়ছি। পড়ছিলি নাকি ফেসবুকিং করছিলি? পড়ার সময় আমি ওসব করি না। কেন ডেকেছিস সেটা বল। তাই না? আচ্ছা, আজকে দুপুরে কি তুই ওই বার্থডেতে গিয়েছিলি? কার বার্থডে? ওই যে তোর কোন ফ্রেন্ডের বার্থডে। না, তুই না মানা করলে যেতে, তাই যাইনি। তাহলে তাহলে শাড়িটা এখানে কিভাবে আসলো? আমি কি জানি, মা পড়েছে হয়তো। কি? তোর তো মনে হয় তুই আমার চেয়ে বেশি সুন্দর, তাই না? দেখ দেখ, আজকের ছবি দেখ। আজকে প্রোগ্রামের ছবি তুলেছি, অনেক সুন্দর হয়েছে না? আই, এই যে এটাই তো আমার শাড়ি। তুই আমাকে মিথ্যা বলেছিস। দাঁড়া, মা, মা। দেখো নীলমের কাণ্ড দেখো। আমি আজকে ওর ফ্রেন্ডের বার্থডেতে যেতে না করেছো, তারপরে গিয়েছিল। কিছু না মা, কিছু না। যে দেখেছে আমি উঠছে সুন্দর, ব্যাস হয়ে গেল হিংসুটে। আচ্ছা, তোরা এভাবে ঝগড়া করবি? কি হয়েছে আমাকে খুলে বলবি না? আমাকে না বললে তো আমি বুঝবো না। এইভাবে যদি মাঝরাতে তোরা ঝগড়া করিস তাহলে আশেপাশের মানুষ কি বলবে বলতো? না, কি বলবো? ডাক্তার দেখাও না কেন? আরে কি ডাক্তার দেখাও না কেন? কিছু না। মানে সর্দি কাশি তো লাগতেই পারে, হতেই পারে, সেজন্য তুমি ডাক্তার দেখাবে না? আমি তো অফিসের কাজে ব্যস্ত থাকি, আমি তো সময় পাই না। কিছু লাগবে তোমার? টাকা পয়সা কিছু? না, আছে তো। ওকে, যাচ্ছি। এই শোনো, কি কিছু লাগলে সেটা বলো, কি লাগবে সেটা বলো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। অফিস তো আগেও করতে, তখন তোমার আমার জন্য সময় ছিল। ছিল, সবসময় সবকিছু একরকম থাকে না। কিন্তু স্বামী স্ত্রী তো সারা জীবন স্বামী স্ত্রী থাকে, তাই না? আমি না বুঝতে পারছি না এইসব কথা এখন কেন কেন এখন বলছো আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমি তো তোমাকে পাই না। আমার এখন অনেক কাজ, অনেক ঝামেলা। এক সময় তোমার সব কাজ সব ঝামেলা একার ছিল না, আমাদের দুজনের ছিল। তুমি যাও। যাচ্ছি। এখন আর বুঝেও লাভ নেই।
যার নিজেরই ভবিষ্যৎ নেই, সে ভবিষ্যৎ নেই বা কেন ভাববে? মনটা ভীষণ খারাপ, সেজন্য অফিসের কাজ রেখে তোমাকে নিয়ে এখানে চলে আসলাম। বাসায় কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা? আশা ঝামেলা করবার মতো মেয়ে না। আচ্ছা, ও কি জানে আমাদের বিষয়টা? জানবে না কেন? জানবে না তো। কিন্তু আমরা আর কতদিন এভাবে থাকবো? আমার বাসা থেকেও কিন্তু এভাবে ঝুলে থাকা জীবন আমার নিজেরও ভালো লাগছে না, আমি চাই না। দেখি সময় সুযোগ করে আশার সাথে কথা বলবো। রিয়া, এমডি স্যার কোথায় গেছেন বলে গেছেন? না, তবে একা যাননি। কাকে নিয়ে গেছেন? যাকে নিয়ে যাওয়ার তাকেই নিয়ে গেছে। তিশাকে? পুরুষ মানুষের চরিত্রে একটু আধটু দোষ থাকতে হয়, নয়তো পুরুষ হিসাবে মানায় না। তবে অতটাও থাকতে নেই যেটাতে সংসারে আগুন লাগে। স্যারের ওয়াইফের মতো এত চমৎকার মেয়ে আমি কখনো দেখিনি। মহিলা যে কেন এত সব সহ্য করেন? উনি জানেন? হ্যাঁ জানেন। এখানে যা হচ্ছে না হচ্ছে প্রতিটা ব্যাপারই উনি জানেন। ও, আপনার সাথে তো আমার ম্যাডামের ভালো খাতির। প্রিয়া, আপনাকে একটা কথা বলি, সবকিছু হওয়া উচিত বুদ্ধি দিয়ে। এমন কিছু করা উচিত না যাতে চাকরি নিয়ে টানাটানি পড়ে। স্যার, আমার যোগ্যতার জন্য এই চাকরিটা খুব বড় কিছু না, আর এক জায়গায় পড়ে থেকে ক্যারিয়ার গড়ার কোনো ইচ্ছা আমার নেই। তাইলে ঠিক আছে, থাকেন। সাজু ভাই, সাজু ভাই, ওমা, সাজু ভাই, গাড়ি দেখতে পাচ্ছি না। ড্রাইভারকে একটু বলেন তো গাড়ি বের করতে, আমি ডাক্তারের কাছে যাব। কিন্তু বাসার ড্রাইভার তো ছুটিতে। সজলকে ফোন করে বলে দে গাড়ি পাঠাতে। না 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 না, ওকে ফোন করলেও এখন ঘাবড়ে যেতে পারে। আমি দেখছি। আচ্ছা। জি আশরাফা, কি বললেন? স্যারের ফোন বন্ধ? ও, স্যার তো বাইরে গেছে, কি যেন মিটিং টিটিং আছে। না না, জিএম স্যার যায়নি, তবে তিশা গেছে। শরীরে কি খুব বেশি খারাপ লাগছে? আমি আসবো? না না, অত বেশি কাজ আমার হাতে নেই। ডাক্তার কি বললো? আগে যা বললো তাই। আগে কি বলেছে? আজকে যা বললো। বুঝতে পারছি আপনি বলতে চাচ্ছেন। অসম্ভব
তাতে করে বর্তমান সুখটা নষ্ট হয়ে যায়। কিন্তু আপনার তো সারা জীবন নষ্ট হতে যাচ্ছে। সারা জীবন তো নষ্ট হবে খুব তাড়াতাড়ি, কিন্তু আমি শুধু চুপ থাকি, তাতে যদি ওর বাকি জীবনটা সুখে হয় তাহলে আমি অনেক খুশি হয়ে বিদায় নেব। হাই শব্দি ভাই, কি খবর? একদম ঠিকঠাক। তুমি কেমন আছো? খালাম্মা কোথায়? আপু তো বাসায় নেই। তারপর কি অবস্থা তোমার? সমস্যা নেই, আপনি বসেন, আপনার সাথে গল্প করবো। আচ্ছা ঠিক আছে, কি গল্প করবে বলো? ওই কলেজের গল্প? নীল শার্ট, ঝাঁকড়া চুল, হ্যাঁ? বলো আরে বলো। ওই নীলশার ঝাঁকড়া চুল, এরপর আর দুটা ছেলে আমার প্রেমে পড়ে একদম হাবুডুবু, সে তো একেবারে। বাপরে, তাই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সমাপ্তি, তোমার কি খবর? চাকরি হয়েছে? না খালাম্মা, 2-3 জায়গায় চেষ্টা করেছি। সবার চাকরি হচ্ছে, আর তোমার হচ্ছে না কেন? আর হবেই বা কি করে? পড়াশোনাটা তো কখনো সিরিয়াসলি করো না। হয়নি, তবে হয়ে যাবে খালাম্মা। আমার মেয়ে তিশাকে দেখো, অতটুকু মেয়ে আমার, কত খাটে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি, মানে ওকে বড় লোকের ছেলের সাথে বিয়ে দেব। বিয়ের পরে যেন ওকে আর চাকরি করতে না হয়। খুব ভালো সিদ্ধান্ত খালাম্মা। আচ্ছা, অফিস টাইম তো শেষ হয়ে গেছে, তিশা ফেরেনি এখনো? না না, ওর তো দেরি হবে। ও তো একেবারে অফিস বন্ধ করে তারপরে বাসায় ফিরে। মা, সমাপ্তি ভাইয়াকে চা। ও হ্যাঁ হ্যাঁ, তুমি চা খেয়েছো নাকি বাসায় ফিরে গিয়ে চা খাবে? না, এক কাজ করি খালাম্মা, তিশা ফিরুক, একসাথে চা খাই। আসলে ওর সাথে বেশ কয়েকদিন ধরে দেখা হচ্ছে না, ইভেন কথাও হচ্ছে না। না না, তিশা তো এখন ফিরবে না, ওর দেরি হবে। আর তুমি এখানে বসে থেকে সময় নষ্ট না করে যাও না, গিয়ে চাকরি খুঁজো। যাও যাও না। হ্যাঁ, আমার তো ওই দুটো ছেলে গল্প করাই হলো না। যাও। তোমার সাথে সিরিয়াস একটা বিষয় আমার কথা আছে। তোমাকে কিছু বলতে হবে না,
তুমি যেভাবে চলছো ওভাবে চলো। আমি চাই না তুমি আমাকে কোনো ব্যাপারে কোনো কৈফিয়ত দাও। কিন্তু তারপর তো একটা সিদ্ধান্ত আসা উচিত। তুমি যেভাবে বলবে সেভাবে হবে, কিন্তু সিদ্ধান্তটা দরকার। আমার চাওয়া মতেই হবে। আমি চাই তুমি আগামী 2 মাস আমার সাথে একদম ঠিকঠাক মতো চলবে। বিয়ের পরে 2 মাস তুমি যেভাবে ছিলে আমার সাথে, ঠিক সেরকম। শুধু 2 মাস। তো কি বলছো আশা তুমি? তুমি তো আমাকে সজল, শুধু 2 মাস। আমি তোমার কাছে শুধু 2 মাস চাই। আমি চাই সেটা আমার জীবনের সবচেয়ে সুখের, সবচেয়ে মিষ্টি সময় হবে। এরপর তোমার কাছে আমি আর কিচ্ছু চাইবো না, সবকিছু তোমার ইচ্ছে হবে। তুমি শুধু আমাকে 2 মাস দাও। এখন থেকে তুমি শুধু 2 মাসের কথা চিন্তা করো। কালকে থেকে শুরু হবে আমাদের শিশু। তুমি কিছু ভুলে যাচ্ছ। তুমি আমার অফিসে কেন? কি করব, কতদিন ধরে দেখি না তোমাকে। বস দেখে সর্বনাশ হয়ে যেতে পারে। যাও। দেখো, আমি তোমাকে দেখতে না পেলে, তোমার সাথে একটু কথা বলতে না পারলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। প্লিজ পাগলামি করো না, যাও তো। দেখো, আমি একবেলা না খেয়ে থাকতে পারি, একটু কষ্ট করে হলেও চলতে পারি, বাট তোমাকে না দেখে আমি থাকতে পারি না দিশা। এসব শুনতে আমার আর ভালো লাগে না। দেখো, আমি একটা চাকরি পাওয়া মাত্র আমি তোমাকে বিয়ে করে ফেলবো, প্রমিস। শোনো, তোমার চাকরি বাকরি আর কিছুই হবে না, আর ওসব আমাকে শোনাতেও এসো না। এসবের মধ্যে আমি আর নেই। প্লিজ এত খারাপ ভাবে বলো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তিশা, ইউ নো দ্যাট।
বুঝতে পারছো না? এটা তো অফিস। সর্বনাশ, তুমি যাও যাও। আমি যাব না তৃষা, জানো আমি তোমাকে ছাড়া। আমি তোমাকে যেতে বলেছি, যাও। চারপাশে এত লোকের চোখ, প্লিজ যাও। আমি তোমার সাথে পরে দেখা করব। প্রমিস? হ্যাঁ যাও, আমি দেখা করব পরে, প্রমিস। যাও। কি শোনা? স্যার আসেন। তোমার উপর কাজের খুব চাপ যাচ্ছে, ফাইলটা রেডি করতে পারোনি? জি জি স্যার, সমস্যা নেই, আমি আজকের মধ্যে কমপ্লিট করে ফেলবো। ওই লোকটাকে? কোন লোকটা? ও, ওই লোকটা ওই যে চাকরি চাইতে এসেছিল। চাকরি চাকরি চাইতে এসেছিল? ও, আমি তো ভেবেছিলাম অন্য কিছু চাইতে। অন্য কিছু? অন্য কিছু কি স্যার? চাকরি। চাকরি? অন্য কিছু না? স্যার কিছু বলবেন? না না, কিছু না, অন্য কিছু না। তিশা, কেন জানে মনে হচ্ছে ওই লোকটা তোমার কাছে আবার আসবে অন্য কিছু চাইতে। স্যার আরে আমি তো বের হয়ে তোমার সাথে কথা বলতে এসেছি, অফিসে তো কথা বলার কোনো অবস্থা নেই। তাই না? ঠিক আছে। কিছু বলবেন স্যার? না, তুমি টেবিল ছেড়ে এসে এখানে কার সাথে ফোনে কথা বলছো? ও, মুরাদের সাথে। মুরাদ? মুরাদ আমার বয়ফ্রেন্ড। স্যার, জরুরি কোনো ব্যাপার না। ওকে বাবু, আমি তোমাকে পরে ফোন দিই। জি স্যার, বলেন। না, সবাই যদি তোমরা অফিসের কাজ ফেলে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকো তাহলে অফিস চলবে কিভাবে? আর আমাকে তো ইনভিজিলেটরের মতো ঘুরতে হবে সবার পেছনে। স্যার, আমি কখনো কাজ ফেলে রাখি না। না, তা রাখো না, কিন্তু এখন যেটা করছো সেটা তো অফিস ডিউটির মধ্যে পড়ে না। স্যার, আপনি তো অনেক কিছু দেখেও না দেখার ভান করে থাকেন, আর আমি বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছি সেটা সহ্য হলো না। তৃষা যে বসের সাথে পরকীয়া করছে সেটা। পরকীয়া? পরকীয়া? ভেরি সুইট শব্দ, জুসি। প্রিয়া, আবার বলেন তো পরকীয়া? বলেন, বলেন না, পরকীয়া শব্দটা আবার বলেন। স্যার, একদিন বাসায় আসেন না। জি? বলেছি বাসায় আসতে। ও, স্যারকে বাসায় রাখছো, উদ্দেশ্যটা কি? স্যারকে বাসা নিয়ে ভালো করে আপ্যায়ন করবে, তারপর প্রমোশন নেবে? না, ওরকম কোনো ব্যাপার না। এক্স্যাক্টলি, ব্যাপারটা ওরকমই। তুমি তো ইনভাইট করছো তোমার স্যারকে। সরি, আমার কি দোষ? সারাদিন স্যার স্যার বলতে বলতে উফ, এরকম ডাবল ডাবল সম্বোধন না আমার একদম ভালো লাগে না। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। বাসায় আসো না, মা তোমাকে দেখো। হুম, ডেফিনেটলি।
আমার মোবাইলে মিস কি হলো? কার ফোন? দুপুরে একটা কল করবার কথা ছিল। সেটা করিনি, মনে করিয়ে দিল। হ্যাঁ, তবে তাড়াতাড়ি লাঞ্চটা করো। শরীর খারাপ করবে তো। আমি তো কখনোই চাই না যে তুমি অসুস্থ হও। একটু নিজের যত্ন করো। আমি নিজের খেয়াল রাখি। তোমার সাথে কিন্তু আমার অন্য কথা হয়েছে। কার সাথে কথা বলছো তুমি? তুমি একটু এখন এখান থেকে যাও প্লিজ। থ্যাংক ইউ। অফিসে আসলে কাজের অনেক প্রেশার তো, সেজন্য এখনো খাওয়া হয়নি। বাট নো ওয়ারিজ, খেয়ে নিব। আচ্ছা, দেখি চেষ্টা করবো যত তাড়াতাড়ি বাসায় ফিরতে পারি। বাইরে বাসায় এসে ডিসিশন নেই। ওকে, তাড়াতাড়ি ফিরবো। বাই। তুমি কি বলছিলে? সজলকে আমি সন্দেহ করি কি না? না না, সজলকে আমি সন্দেহ করি না। আমার জীবনের শেষ ইচ্ছাটুকু আমি ওর কাছে চেয়েছি, ওটা পেলেই আমি খুশি। আশাফা, আপনাকে আমি একদম বুঝতে পারি না। এতটা উদার আপনি কেন? এটা কি আপনার উদারতা নাকি বোকামি? কোনোটাই না। তাহলে শোনো প্রিয়া, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। ভালোবাসার জন্য অন্য কাউকে আমি পাইনি। সজলের থেকে অন্য কোনো রকম মানুষ আমি পাইনি। কি বলছেন? যে লোক ঘরে এমন ভালো মানুষ স্ত্রীকে রেখে অফিসের পেইড স্টাফের সাথে। কথাটা বলো না। কথাটা তুমি যদি বলো তাহলে মিথ্যা বলা হবে। প্রিয়া, মিথ্যা বলো না। অফিসে নিজের চোখে যা দেখি, অন্য স্টাফরা যা দেখে তাই বলছি। চোখের দেখা সবকিছু সবসময় সত্যি হয় না। কি কারণে যে আপনি এত কিছু সহ্য করেন আমি জানি। আমার একটা রিকোয়েস্ট, একদিন আপনি অফিসে আসেন।
অফিসে গিয়ে কি করবো? আশা আপা আগে তো মাঝে মধ্যে অফিসে আসতেন, তাই বলছি। সজল আমাকে নিয়ে যেত, জোর করে নিয়ে যেত, ওর সাথে যাওয়া হতো অফিসে। এবার একা যাবে হঠাৎ। যাবো, দেখা সকাল। এসছো? 1 ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে আছি। আসতে যে পেরেছি এটাই ভাগ্য। কেন? তোমার তো আজকে হাফ অফিস ছিল, কোথায় ছিলে? বসের সাথে। কি বলবে বলে ফেলো তো, আমার আবার বাসায় ফিরতে হবে। বলো কি বলবে? কি বলবে মানে? এটা কেমন কথা? সত্যি বাসায় মাকে বলে এসেছে যে সন্ধ্যার আগে বাসায় ফিরবো। তাই বলে আমরা, তিশা, আমরা দিনের পর দিন কিন্তু একসাথে সময় পার করেছি। হ্যাঁ, তার কারণে তো আজ এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, শোনো তিশা, আমরা এখানে দাঁড়িয়ে না থেকে কোথাও যে বসি, চলো এই রেস্টুরেন্টে বসি। রেস্টুরেন্টে? পকেটে টাকা আছে? আমার নেই, তাতে কি, তোমার ব্যাগে তো আছে। তুমি না চাকরি করো? তোমার মতো ছেলেকে আসলে কোনো মেয়ে পছন্দ করবে না। দরকার নেই, তুমি তো আছো। ছিলাম, এখন আর নেই। তিশা, তোমার চাকরির জন্য না আমাদের এখন আর আগের মতো দেখা হয় না। আগের মতো আমরা আর সময় কাটাতে পারি না। তাই বলে এটা হবে কেন? পাশ করে বসে আছো 3 বছর হয়ে গেছে, কোনো জব বা বিজনেসের নাম নেই। অনিশ্চিত কোনো জীবনে কোনো মেয়েরা পা বাড়ায় না সমাপ্তি। হ্যাঁ, আমি তো চেষ্টা করছি, হয়ে যাবে, দেখো। হয়ে যাবে এই এক্সপেকটেশন নিয়ে আমি 3 বছর থেকেছি, যথেষ্ট হয়েছে। প্লিজ আমাকে আর জ্বালিও না। কি মুশকিল, আমি তো চেষ্টা করে যাচ্ছি, আমি তো বসে নেই তিশা। সমাপ্তি, আমার মনে হয় না আমরা আগের মতো রিলেশনশিপে আছি। প্লিজ আমাকে আমার মতো লাইফ লিড করতে দাও। বুঝেছো আমি কি বলেছি? যা, চলে গেল। একটা চাকরি হলে আবার সব ফিরে আসবে। ব্যাপারটা কি? আজকে তুমি না খেয়ে বসে আছো না? আমার কিন্তু একদম এসব জিনিস ভালো লাগে না। কি ধরনের বদ অভ্যাস এসব? আমারও একা খেতে ভালো লাগে। মানে তাই বলে তুমি না খেয়ে থাকবে? আশ্চর্য, এটার কোনো মানে আছে? তুমি সারাদিন বোর মুখ না দেখে এত কথা শুনতে ভালো লাগছে না। থ্যাংক ইউ মুখটা ছেড়ে দেবার জন্য। সারাদিন আমিও আমার মিষ্টি বউটার চেহারা দেখি। আমাকে তো অনেক কথা বলতে হবে, কারণ আমার অনেক কথা জমে আছে। সব হবে, হুম। আগে ডিনার সারো, তারপর আমরা অনেক রাত পর্যন্ত শুধু কথাই বলবো, আর কিছু না। শুভ্রতা করো না তো। চলো।
সকালবেলা একটা বেকার চেহারা দেখতে হলো। সালাম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তো সকালবেলা এখানে দাঁড়িয়ে তুমি কি দেখছো? রাস্তার গাড়ি গুনছো? না না খালাম্মা, গাড়ি গুনছি না, চয়েস করছি কোন গাড়িটা কেনা যায়। আপনি গাড়ি কিনবেন? কবে কিনবেন? আমাকে নিয়ে কিন্তু ঘোরাতে হবে। এই সমাপ্তি, তুমি গাড়ি কিনবে? কবে কিনবে? এই তো খালাম্মা, খুব শীঘ্রই একটা চাকরি পেয়ে গেলে টাকা জমিয়ে জমিয়ে কিনে ফেলবো। জি, বেশি দিন লাগবে না খালাম্মা, এই কয়েক বছরের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। দিনটাই খারাপ করে দিল। আই নিলাম, জলদি আয় তো, আমরা সপ্তাহের বাজার করতে যাচ্ছি। তাই? তা খালাম্মা, দুজন কেন, আরেকজন কোথায়? আপু বাসায়। আই না না, তিশা বাসায় নেই, অফিসে। ও কিন্তু বাসায় নেই, অফিসে। আয় আয় তো। ছুটির দিনে অফিস যাই, অফিসে যেয়ে দেখাটা করে আসি। অফিস যেতে মানা করেছ, তাই বাসায় চলে এলাম। আর বাসা কেউ দেখে ফেললে? বাসায় কেউ দেখার কোনো চান্স নেই, কারণ খালাম্মা আর নীলম গেছেন বাজারে। বাসায় শুধু তুমি আর আমি, হাম তুম এক কামরে মে বন্ধ। কি অসুবিধা করছো? যাও খালি। মানে কি? শোনো, সব সময় যে তোমার সব কথা মেনে নিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। শোনো, যেটা ভেঙে গেছে সেটা জোড়া দেওয়া আর যাবে না। ইচ্ছা একার সিদ্ধান্তে কোনো কিছু হয় না। আর দেখো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সো শুধু আমি না, ইভেন আমার মাও তোমাকে পছন্দ করে না। শোনো, একটা চাকরি পেলে দেখবে সবকিছু পাল্টে যাবে। আই সোয়ার। তাই না? বাই দ্য ওয়ে, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। আমি এঙ্গেজ উইথ সামওয়ান এলস। দেখো দেখো প্লিজ, এই সকালবেলা কিন্তু একদম মজা করবে না। এর চেয়ে বেটার এক কাজ করো না, 2 কাপ লিকার কড়া করে চা করে নিয়ে আসো, আমরা দুজন খেতে খেতে আড্ডা দিই। সমাপ্তি, ওয়েট, আমি সিরিয়াস। এটাকে আমাদেরকে কমায় নিয়ে আসতে হবে। It would be 10,000, হ্যাঁ? আর এই ফিগারটা এখন টোটালি ভুল। প্রিয়া, আমি আপনাকে বলছি যে 44,000, এটাকে একদম ঠিকঠাক করে নিতে হবে। ওকে? আচ্ছা। ও গড, 2 বেজে গেছে। আমি কি খাবার দিতে বলবো? স্যার, আরেকটু হলে কিন্তু কাজটা শেষ হয়ে যেত। ঠিক আছে, কিন্তু এখন না, এখন বলছি। কিন্তু তাহলে স্যার লাঞ্চের পরে বসতে হবে, না হলে কিন্তু প্রপোজাল দিতে লেট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন চল। আমি আসি স্যার। আমিও কি যাবো? হ্যালো, এই তো ফোন করার সময় হলো। কোথায় তুমি, রান্নাঘরে নাকি মোটা হবার জন্য ঘুমানোর চেষ্টা করছো?
অনেক বেশি কাজের প্রেশারে ছিলাম, সময় করতে পারিনি। খাওনি, বিকেল হয়ে গেল, তুমি তো একটু পরে বাসায় ফিরবে। ইয়ে, লাঞ্চ করে আমাকে একটু ফ্যাক্টরিতে যেতে হবে, রাতে ফিরতে দেরি হবে। রাখছি এখন, বাই। তুমি কার সাথে কথা বলছিলে? আমার 2 মাসের কোর্স চলছে। স্যার বলেছিলেন প্রপোজালটার দায়িত্ব তুমি নিয়েছো। জি, ফ্যাক্টরিতে যাওয়ার আগে তিশার দায়িত্বটা স্যার আমাকে দিয়ে গেছে। তাহলে প্রপোজালটা কবে দিচ্ছ আমাকে? 3 দিন লাগবে। 3 দিন লাগবে। ভালো করে করো, যেন পরে কোনো কারেকশন না করতে হয়। আর এই প্রপোজালটার জন্য আমি ব্যাংকে যেতে পারছি না। স্যার, এরপর যেখানে আমি চাকরি করব, বসের সাথে প্রেম করব, তাহলে কাজের প্রেশারটা একটু কম হবে। সেটা তো এখানেই করতে পারো, বাধা দিচ্ছে কে? তিশা দখল করে আছে। অন্য বসেরাও তো খালি আছে। আপনাকে দিয়ে হবে না স্যার, আপনি তো আমারই মতো পীর স্যার। স্যার, আজকে একটা মজা হবে। কি মজা হবে? কিছুক্ষণের মধ্যে আমাদের এমডি স্যার ওয়াইফ অফিসে আসবে। বলো কি? তোমাকে কে বললো? আর উনি তো এখানে আসেন না। আসেন না, কিন্তু এই পিয়া চাইলে সবকিছু হতে পারে। আপনি খালি দেখেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তখন তিশা ম্যাডাম বুঝবেন। চলে এসেছেন? তোমাদের দেখতে চলে এলাম। তোমাদের স্যার? মনে আছে তো, উনি ফ্যাক্টরিতে গেছেন 1 ঘন্টা হলো। আমরা ওই দিকটা যাই। তাই বলছো? তিশা, ওনার সাথে তোমার পরিচয় হয়নি? না। উনি এমডি স্যারের ওয়াইফ। তাই? আসসালামু আলাইকুম আপা। ভাবি, ম্যাডাম। তুই এত ঘাবড়াচ্ছ কেন? বসো। জি জি ম্যাডাম। আমি তোমার বস নই, ম্যাডাম না ডাকলে চলবে। আমার এখন আর অফিসে আসা হয় না, সেজন্য তোমার সঙ্গে পরিচয় হয় না। তুমি তো বেশ মিষ্টি একটা মেয়ে। কতদিন হলো জয়েন করেছো? কয়েক মাস হলো। মানে কোথায় পড়তে? এমবিএ শেষ করেই। বাহ, এই অল্প বয়সে এমবিএ শেষ করে ফেলেছো? আপনারা কথা বলুন, আমি আসছি।
কেন, কিসের জন্য? বৌমাকে নিয়মিত ওষুধগুলো খেতে হয়। কি হয়েছে তোমার? না কিছু না, সামান্য। সামান্য? সামান্য হলে এতগুলো ওষুধ খেতে হয়, তাও আবার নিয়মিত? কতদিন ধরে খাচ্ছ তুমি? তুমি না কিছু কিছু ব্যাপারে এত অহেতুক চিন্তা করো। আমার শুধু এই কটা দিনে এই সুখটুকুই চাই। তুমি কি আগের মতো সুস্থ নও? আপনি তো সবকিছুই জানেন, তারপর তৃষার সাথে এত মিষ্টি করে কথা বললেন। মেয়েটাকে আমার ভালো লেগেছে। তৃষাকে আপনার হাজবেন্ডের ভালো লেগেছে, আপনার তো ভালো লাগার কথা না? ওর ভালো লেগেছে বলেই তো আমি কথা বলে নিশ্চিত হতে চেষ্টা করেছি। আমি ওকে বুঝতে চেষ্টা করেছি যে ও আমার সজলকে কতটুকু ভালো রাখতে পারবে। হাজু, তুমি তো জানো আমার অবস্থা। আমি আর কতদিনই বা আছি বলো? এখানে তো সজলের কোনো দোষ নেই। আমি ওকে আমার অবস্থার কথা বলিনি, বরং আমি একদিন ওকে বলেছিলাম আমি তোমার আর ঘর করব না, 4 মাসের মধ্যে আমি তোমাকে ছেড়ে চলে যাব। কি ব্যাপার? আজকে মনে হচ্ছে রাগ আরো বেশি। ব্যাপারটা কি, মানে অফিসে কাজ বেশি, এদিকে দিকে ঘরে বউয়ের রাগ বেশি? তোমার সাথে আমার সিরিয়াস কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, সিরিয়াস কথা আছে, বলো শুনি, বলো। প্লিজ কি? ছাড়ো, আমি বলি, আমার কথা শোনো। ওকে ছাড়লাম, বলো। তোমার রাত করে বাড়িতে ফেরা, আমার দিকে গুরুত্ব না দিয়া অন্য জায়গায় সময় দেয়া, তোমরা আরো অনেক কিছু আছে যেটা আমার ভালো লাগে না। গত কয়েক বছর ধরে আমি ট্রাই করছি, তোমার সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, কিন্তু আমি পারছি না। আমি একটা ডিসিশন নিয়েছি। আমি চাই আর 4টা মাস তোমার সাথে আমি থাকবো, তারপর আমাদের
মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। দেখো, আমি অফিস থেকে এসেছি, প্রচন্ড রকমের টায়ার্ড, আমার কিন্তু একদমই মজা ভালো লাগছে না, সরি। আমি সিরিয়াস। তুমি আমার চোখের দিকে তাকালেই বুঝবে কি অসহ্য জীবন আমি যাপন করছি তোমার সঙ্গে। শুধু আমি না, যে কোনো মেয়েই তোমাকে এটা বলবে। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? আমি তো লিটারালি অপমান বোধ করছি। ভুল করে আমি আর 4 মাস তোমার সাথে থাকবো। এই 4টা মাস আমি চাই যে আমি আমার মতো করে সবকিছু গুছিয়ে নিব। আর যদি তুমি পারো, তুমি তোমার জীবনে অন্য কাউকে ইনভলভ করতে পারো। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। তারপরে তো সে জেদ করে রিশার সাথে সম্পর্ক করল। আর কতক্ষণ? ছাড়ো, আচ্ছা ছাড়ো। কেমন অভিনয় করছে? অভিনয়টা কেন করছে? আমার তো অভিনয় করতে আর ভালো লাগছে না। কিন্তু আমি যে চাই, যেটা আমি করছি সেটা অভিনয় না, অন্যরকম কিছু। তুমি না এখন আর আগের মতো নেই, আসলে আগের মতো নেই। এই যে তোমার চোখের নিচে কালি পড়ে গেছে, তুমি যেন কেমন উইক হয়ে গেছো, তোমাকে কেমন যেন একটু অসুস্থ লাগে। বিশেষ করে আমি এটা আগে খেয়াল করতে পারিনি। হ্যাঁ, তুমি অভিনয় করতে গিয়ে আমি বুঝতে পেরেছি। অভিনয় করতে গিয়ে আমি আসলে বুঝতে পেরেছি, এবং আমি খুব কষ্ট হচ্ছে আশা, আসলে খুব কষ্ট হচ্ছে। আমি আসবো, আমি বারবার আসবো। এটা আমার অফিস। সো তোমার অফিস হোক আর শ্বশুর বাড়ি হোক, দ্যাটস নট অফ মাই বিজনেস। আমি বলছি আমি আসবো, তো আমি আসবোই। তুমি যেখানে যাবে আমি সেখানে আসবো, ব্যাস। সমাপ্তি,
আমি তোমাকে একবার বলে দিয়েছি যে তোমার সাথে এখন আমার কোনো রিলেশনশিপ নেই। রিলেশনশিপ নেই মানে? আরে সামান্য একটা চাকরির জন্য তুমি আমার সাথে সম্পর্ক নষ্ট করছো দিশা। আরে চাকরি আজকে নেই কালকে হবে, বাট তোমাকে আমি হারালে আর পাবো না, প্লিজ। শুনো, তোমার সাথে জড়ালে আমার একটা অনিশ্চিত জীবন বেছে নিতে হবে। আর এই ভয়ে আমি আমার বসের সাথে জড়েছি। আর আমি আমার মাকে দেখেছি, সে কত কষ্টের লাইফ লিড করেছে। আমি পারবো না এরকম কষ্টের লাইফ লিড করতে। প্লিজ সমাপ্তি, প্লিজ। সমাপ্তির সাথে তোমার সম্পর্ক কি? কোনো সম্পর্ক নেই। আমার মিথ্যা শুনতে একদম ভালো লাগে না। মিথ্যে বলিনি, বলেছি কোনো সম্পর্ক নেই। আগে ছিল? ছিল, 3 বছরের সম্পর্ক ছিল। ভালোবাসতে? তাহলে ওকে ছাড়লে কেন? কষ্টের জীবন পার করতে হবে এই ভয়। আমি সব শুনেছি। মনে করো ওর যদি একটা ভালো চাকরি হয়, তাহলে তুমি কি করবে? এখন আমি আপনার সাথে, তোমার সাথে জড়িয়ে গেছি। আমি তো তোমার কোনো দোষ দেখছি না। তোমার, আমার এবং সমাপ্তির জীবনে যা যা ঘটছে সেটা শুধুমাত্র একটা চাকরির জন্য। শুধু হচ্ছে না, বলুন অসুস্থ। আমি ডিসিশন নিয়েছি, সমাপ্তিকে আমার ফ্যাক্টরিতে ভালো একটা চাকরি দিয়ে দেব, যা দিয়ে তোমরা। কিন্তু তুমি, আমি কেন তোমাকে? আমার তো তোমার জীবনে আসার কথাই ছিল, আমাকে নিয়ে তুমি চিন্তা করো। স্যার বাসা থেকে ফোন এসেছে, ম্যাডাম শরীর অনেক খারাপ, ম্যাডাম অনেক অসুস্থ স্যার। আপনার ফোন বন্ধ। ওকে ওকে, আমি একটা সিরিয়াস বিষয় আছে প্রিয়া, প্লিজ প্লিজ গো। স্যার শুনুন, স্যার এই মুহূর্তে ম্যাডামের যে সিরিয়াস বিষয় আর কিচ্ছু হতে পারে না। স্যার আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আপনি জানেনই না ম্যাডামের যেদিন সিরিয়াস রোগটা ধরা পড়লো, মানে ম্যাডাম যেদিন জানতে পারলো যে ম্যাডাম আর বেশি দিন বাঁচবে না, তার পরের দিনই ম্যাডাম আপনাকে বলেছে আপনার সাথে সম্পর্কটা নষ্ট করতে, অন্য কারোর সাথে সম্পর্ক করতে। আর আপনি সেটাকে ইমোশনালি নিয়ে আজ অফিস থেকে ফিরে দিশা খুব কাঁদছিল। ওটা আমার কারণে, প্লিজ খালাম্মা।
ঠিক আছে, যাও, ও ছাদে আছে। আমার সাথে কি করে তুমি আমাকে অন্যকে নিয়ে যেতে চেয়েছিলে? কিভাবে তুই এটা করলে? কি করতে চেয়েছিলে? করবো, ডাক্তার যে বললো। বলুক, বলুক। তুমি কি কখনো একটা বারো ভেবেছো যে তোমার আগে আমিও চলে যেতে পারি? আমি কি তাহলে তোমাকে অন্য কাউকে দিয়ে যেতাম? হতো। তুমি অন্যায় করেছো, তুমি অন্যায় করছো আমার সাথে। তুমি বোঝোনি, তুমি একটা বারের জন্য আমাকে বোঝোনি, তুমি একদমই বোঝোনি। আমি কোনদিন তোমাকে ছাড়বো না, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাবো না, কখনো না। হ্যাঁ